আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ। দাজ্জালের ফিতনা কতটা ভয়ঙ্কর, সে কিভাবে মৃত ব্যক্তিকে জীবিত করে একজন ঈমানদার ব্যক্তিকে ঈমানহারা করে দিবে। সে পৃথিবীর সকল স্থানে যেতে পারলেও এমন কোন জায়গা রয়েছে যেখানে সে কখনোই যেতে পারবে না, এবং দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায় কি? প্রিয় দিনী ভাইরা, ইসলাম ও আখেরাতের আজকের ভিডিওতে দাজ্জাল সম্পর্কে এমনই সব গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন ইনশাল্লাহ। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেওয়ার জন্য, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনি পেতে পারেন। প্রিয় দিনী ভাইরা, হজরত আদম আলাইহিস সালাম হতে শুরু করে কিয়ামত পর্যন্ত যত ফিতনা রয়েছে তার মধ্যে দাজ্জালের ফিতনা সবচেয়ে ভয়ঙ্কর। সে মানুষের ঈমান নিয়ে খেলা করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী দাজ্জালের প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন 1 মাসের সমান এবং তৃতীয় দিন 1 সপ্তাহের সমান। আর বাকি দিনগুলো বছরের অন্যান্য দিনের মতোই স্বাভাবিক হবে। দাজ্জাল অত্যন্ত শক্তি নিয়ে পৃথিবীতে আসবে এবং সে পৃথিবীকে ধ্বংসাত্মক করে তুলবে। দাজ্জালের গতিবিধি সম্পর্কে রাসূলকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, দ্রুতগামী বাতাস যেমন ঝড়কে জ্বালিয়ে দেয়, দাজ্জালের গতিও হবে ঠিক তেমনি। দাজ্জালের বাহন থাকবে একটি গাধা। গাধাটি এতটাই বড় হবে যে তার এক একটি কদমে 1 মাইল দূরত্ব অতিক্রম করবে। সে পৃথিবীর সকল স্থানে ঘুরে বেড়ালেও মক্কা এবং মদিনায় কখনোই প্রবেশ করতে পারবে না, কারণ আল্লাহ তাআলা ফেরেশতাদের দ্বারা মক্কা এবং মদিনাকে হেফাজত করবেন। প্রিয় দিনী ভাইরা, দাজ্জালের কাছে অনেক ধরনের অলৌকিক ক্ষমতা থাকবে, যা দেখে দুর্বল ঈমানের মানুষরা দাজ্জালকে প্রভু হিসেবে মেনে নিবে। দাজ্জালের অলৌকিক ক্ষমতা জানার পূর্বেই সংক্ষিপ্তভাবে দাজ্জালের পরিচয়টা জেনে আসা যাক। প্রিয় দিনী ভাইরা, দাজ্জালের পরিচয় এবং তার আগমন সম্পর্কে ইসলামে বিস্তারিত বর্ণনা রয়েছে। দাজ্জাল সম্পর্কে জানানো হয়েছে এটি এক ধরনের বিপজ্জনক চরিত্র হবে যা কিয়ামতের পূর্বে পৃথিবীতে আসবে এবং মানুষের জন্য এক কঠিন পরীক্ষার কারণ হবে। দাজ্জাল এক বড় মিথ্যাবাদী এবং ভ্রান্ত বিশ্বাসের প্রতীক। হাদিসে বর্ণিত আছে যে সে পৃথিবীতে আসবে এবং মানুষের ঈমান পরীক্ষা করবে। দাজ্জাল শব্দটি আরবি দজ্জল থেকে এসেছে, যার মানে হলো বিকৃত বা ভ্রান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র হাদিসে বলেন, দাজ্জাল একসময় পৃথিবীতে তার ক্ষমতা প্রদর্শন করবে এবং অনেক মানুষ তার প্রভাবে বিভ্রান্ত হয়ে তার অনুসারী হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, দাজ্জাল পৃথিবীতে বের হবে এবং তার সাথে থাকবে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা, যেমন খাবারের অভাব, বৃষ্টির অভাব এবং শস্যের অভাব। সহিহ মুসলিম। দাজ্জাল পৃথিবীতে কিয়ামতের আগে আসবে। তার আগমনের সময়টি হবে এমন এক সময়ে যখন সমাজে নৈতিক অবক্ষয় এবং বিপর্যয় আসবে। সে পুরো পৃথিবীতে ঘুরে বেড়াবে এবং তার প্রভাব বিস্তার করবে। তবে এর আগমন নিয়ে কিছু বিশেষ বর্ণনা রয়েছে। দাজ্জাল বের হবে একদিন, তার বয়স হবে 30 বছরের মতো। তার শারীরিক গঠন অন্যান্য মানুষের তুলনায় ব্যতিক্রম হবে। তার 2টি চোখ থাকলেও একটি হবে টেরা এবং তার কপালে সুস্পষ্টভাবে কাফের লেখা থাকবে। দাজ্জালের ক্ষমতা এবং তার সৃষ্টি কিছু ভয়ঙ্কর ক্ষমতার সঙ্গে সম্পর্কিত। তাকে বড় অলৌকিক ক্ষমতার অধিকারী হিসেবে বর্ণনা করা হয়েছে, যেমন সে মৃত ব্যক্তিকে জীবিত করার দাবি করবে। যখন কোনো ব্যক্তি তাকে অস্বীকার করবে, তখন দাজ্জাল বলবে, আমি যদি তোমার মৃত বাবা মাকে জীবিত করি
তাহলে কি তুমি আমাকে বিশ্বাস করবে? তখন সে ব্যক্তি বলবে, হ্যাঁ অবশ্যই, তুমি যদি আমার মৃত বাবা মাকে জীবিত করো আমি তোমার অনুসারী হয়ে যাব। তখন শয়তান তার বাবা মায়ের রূপ ধারণ করবে এবং বলবে, হে আমার সন্তানেরা, তোমরা তার অনুসারী হয়ে যাও। দাজ্জাল যখন জমিনকে আদেশ করবে তখন জমিনে আগের চেয়ে কয়েক গুণ বেশি ফসল ফলাবে এবং গবাদি পশু আগের থেকে মোটা তাজা হবে। সে পৃথিবীর বিভিন্ন স্থানে ঘুরে বেড়াবে এবং মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে দিবে। দাজ্জাল পৃথিবীতে যত ঘুরে বেড়াবে তার অনুসারী তত বৃদ্ধি পাবে। এ প্রসঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন দাজ্জাল পৃথিবীতে আসবে তখন সে এমন কিছু ক্ষমতা প্রদর্শন করবে যে আপনারা মনে করবেন যে এটি সত্যি ঈশ্বরের ক্ষমতা, তবে তার সকল কিছুই মিথ্যা, ধোঁকা এবং জাদুর উপর প্রতিষ্ঠিত। প্রিয় দিনী ভাইরা, ইসলামে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধের জন্য ঈসা আলাইহিসসালামের আগমন বর্ণিত হয়েছে। ঈসা আলাইহিসসালাম দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করে তাকে পরাজিত করবেন। একটি হাদিসে বলা হয়েছে, ঈসা আলাইহিসসালাম যখন দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন তখন দাজ্জাল তার প্রতিরোধ করতে পারবে না এবং তাকে পরাজিত করবেন। সহিহ বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়ার কিছু উপায় নির্দেশ দিয়েছেন। তার বিরুদ্ধে সবচেয়ে বড় সুরক্ষা হলো ঈমানের শক্তি এবং দ্বীনের প্রতি সুদৃঢ়তা। তিনি বলেন, দাজ্জালের সময় যদি তুমি তার কাছে যাও তুমি তাকে দেখতে পারবে, কিন্তু যদি তুমি তার কাছে না যাও আল্লাহর উপর বিশ্বাস রাখো, তোমার জন্য তা নিরাপদ হবে। সহিহ মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য একটি বর্ণনায় পাওয়া যায়, যখন কোনো ব্যক্তি শুনবে যে দাজ্জালের আগমন ঘটেছে তখন যেন সে দাজ্জালের কাছ থেকে দূরে থাকে, কেননা যদিও সে দাজ্জালের কাছে ঈমান নিয়ে যায় তাহলে তার কর্মকাণ্ড দেখে বিভ্রান্তিতে পড়ে সেও দাজ্জালের অনুসারী হয়ে যাবে। দাজ্জালের আগমনের সময় কিভাবে প্রস্তুতি নেব? প্রথমত আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। সর্বপ্রথম মুসলমানদের আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস থাকা অত্যন্ত জরুরি। দ্বীনের অনুসরণ এবং পরকালীন জীবনে প্রস্তুতি দাজ্জালের বিপদ থেকে রক্ষা পেতে সাহায্য করবে। দ্বিতীয়ত যে কাজটি করতে হবে তা হলো দোয়া পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আউযু বিল্লাহ বলো এবং প্রতিদিন সকালে এবং রাতে বিশেষ দোয়া করো। প্রিয় দিনী ভাইরা, দাজ্জাল পৃথিবীতে আসবে, তার আগমন ভয়ঙ্কর হবে এবং তার প্রভাব থেকে রক্ষা পেতে শক্তিশালী ঈমান, দ্বীনের প্রতি ভালোবাসা এবং ঈসা আলাইহিসসালামের আগমনের অপেক্ষা করা হবে। আমরা যেন আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে এই কঠিন পরীক্ষায় সময়টিতে সফল হতে পারি। আমিন। এতক্ষণ যাবৎ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।